হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। খামারে এসে দেখি পেপারগুলো স্যাঁতসেঁতে হয়ে আছে। এখন বাজে রাত 11টা। তো এসেই দেখি সবগুলো পেপার ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি পেপারগুলো চেঞ্জ করেছিলাম মাগরিবের পরে। আজকে মুরগির বাচ্চাগুলোর বয়স 3 দিন। 3 দিন পর্যন্ত আমার মুরগির বাচ্চাগুলোকে পেপারেই রেখেছি। তো আজকে 3 দিন শেষ, তাই পেপারগুলো তুলে তুষে ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, মুরগির বাচ্চাগুলো অনেক চঞ্চল আছে। 3 দিনে একটি বাচ্চা মাত্র মারা গিয়েছে। বাচ্চাগুলো যদি আরেকটু বেশি যত্ন নিতে পারতাম তাহলে হয়তো বা একটি বাচ্চাও মারা যেত না। এই বাচ্চাটা কার্টুনেই দুর্বল ছিল, তাই কিছুক্ষণ পরেই এটা মারা গিয়েছে। এই 3 দিনে নিয়মিত 2 থেকে 3 বার করে পেপারগুলো চেঞ্জ করে দিয়েছি। যখনই দেখেছি পেপারগুলো বেশি ভিজে গিয়েছে তখনই চেঞ্জ করে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করতাম যেন বাচ্চাগুলো ভিজে গিয়ে অসুস্থ না হয়ে যায়, কারণ তখন যদি বাচ্চাগুলো ভিজে গিয়ে অসুস্থ হয়ে যায় পরবর্তীতে ওজন ভালো হবে না, বাচ্চাগুলো ছোট বড় হয়ে যাবে এবং মেডিসিন খরচ বেশি লেগে যাবে। এতে করে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি কম মেডিসিন দিয়ে কম খরচ করে কিভাবে মুরগি পালা যায়, এতে করে যেন লাভটা বেশি হয় আর সবসময় খামার থেকে লাভ করা যায়। পেপারগুলো চেঞ্জ করে নতুন পেপার দিলে পেপারগুলো শুকনো থাকে, এতে করে বাচ্চাগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর যদি পেপারগুলো ভিজে থাকে তাহলে বাচ্চা একটার উপর আরেকটা উঠে বাচ্চা মারা যায়। বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারলে খাবারটাও সঠিকভাবে খেতে পারে, এতে করে বাচ্চার ওজন ভালো থাকে এবং বাচ্চা সুস্থ থাকে। আমি শীতে সবসময় 3 দিন পেপারে রাখার চেষ্টা করি, আর গরমে 2 দিন পেপারে রাখি। গরমে পেপারগুলো একটু বেশি ভিজে যায়, এই জন্য গরমে 2 দিন রাখি। খামারের মুরগিগুলো ছোট থেকে বড় হয়ে লিটারের মধ্যে, এই জন্য লিটারে ছেড়ে দিচ্ছি। এগুলো তো লিটার পেয়ে অনেক খুশি, অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আমি আমার খামারের মুরগির বাচ্চাগুলোকে 40 মিনিট পর পর নাড়া দিয়ে দিই, কারণ ব্রয়লারের বাচ্চাগুলো অনেক অলস হয়। এগুলোকে যদি একটু পর পর নাড়া না দেওয়া হয় বাচ্চাগুলো খাবার ঠিকঠাক ভাবে খায় না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো মাশাআল্লাহ 3 দিনে অনেক ভালো ওজন হয়েছে। সবগুলো বাচ্চা প্রায় এক সমানই আছে। এই সময় যদি এগুলোর ওজন সঠিক না রাখা যায় তাহলে পরবর্তীতে এগুলো থেকে ভালো বেনিফিট পাওয়া যাবে না। আমি আমার খামারে যেসব কাজ করে থাকি সেগুলোই আপলোড করে থাকি। দয়া করে সকলে মাশাআল্লাহ বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।